আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। অর্থাৎ যারা আল্লাহ ও মুমিনদেরকে ধোঁকা দেয় তারা নিজেদেরকেই ধোঁকার মধ্যে ফেলছে, অথচ তারা টের পাচ্ছে না। এখন এই আয়াত দ্বারা আমি আপনাদেরকে বুঝাতে চাই এটা, যে আমাদের সমাজের এমন কিছু আলেম আছে যারা আসলে আলেম, নামে আলেম, তারা দর্স দিচ্ছেন, হাদিসের দর্স দিচ্ছেন, কিন্তু তারা ইসলামী যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে তারা বুঝেও না বুঝার সে ভান ধরে আছে। আজকে দেখেন আমাদের কওমি অঙ্গনের কিছু আলেম এমন আছে যাদের ব্যাপারে বলতে গেলে আসলে বলতে মনে চায় না, তারপরও বলতে হয়, শুধু এটার কারণে যে প্রতিবাদ, এখন প্রতিবাদ করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। যারা অন্যায় করবে, যারা অন্যায়কে সাপোর্ট করবে, যারা অন্যায়ের পক্ষে কথা বল তাদের বিরুদ্ধেই আমাদের বক্তব্য। তো আমি বলতে চাই ওই সকল লোকদের, ওই সকল আলেমদেরকে যারা নাকি শরিয়া আইনে বিশ্বাসী নয়, মৌলবাদ উৎখাত করো, এরপরে হচ্ছে গোলাম কাদিয়ানীদের বিরুদ্ধে সরাসরি ঘোষণা দিতে গিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেও দ্বিধাবোধ করে, তো তাদেরকে সাপোর্ট করা, তাদের সাথে একমত পোষণ করা, এটা ইসলাম বা শরীয়তের ভিতর কতটুকু জায়েজ? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আসলে তারা তো বলে, এবং তারা এমনকি তারা এমন একটা দলের বিপক্ষে গিয়ে কথা বলে যে তারা নাকি সাহাবা বিদ্বেষী বা নবী রাসূল অনেকের বিদ্বেষী। এখন আমার কথা হলো, আমরা মানলাম, আমিও মানি যে তারা সাহাবা বিদ্বেষী বা তাদের অনেক ত্রুটি আছে, কিন্তু তারা তো এই কথা কখনো বলে নাই যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না বা তাওহীদকে বিশ্বাস করি না, রসুলের কোনো বিষয় নিয়ে বিশ্বাস করি না। অথচ দেখেন তাদের ভিতরে অনেকের বক্তব্য এমন আছে যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়। আরও অনেকে আছে অনেক কথা বলে, এরকমের আল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের পক্ষ নিয়ে কথা বলে, রসুলকে নিয়ে কটূক্তি যখন করে তখন তাদের পক্ষ নিয়ে কথা বলে। তাহলে তাদের সাপোর্টটা কখন কিভাবে আসে? তো আমাদের এই আলেমদের গায়রত্ব নষ্ট হয়ে গিয়েছে। আমি বলবো যে তারা মুনাফিক নামের, তারা আলেম নামের মুনাফিক, আলেম নামের কলঙ্ক, তারা এই জাতির কলঙ্ক, তারা এই দেশের কলঙ্ক, তারা সারা বিশ্বের কলঙ্ক, সারা মানুষের কলঙ্ক, ইসলামের কলঙ্ক। তো এই জাতির দ্বারা আল্লাহর দ্বীনের খিদমত হবে কিভাবে? হ্যাঁ, আমরা দেখতে পারি যারা দ্বীনের খিদমত করতেছেন, কিন্তু যখন তারা অন্যায়ের পক্ষে নেয়, যখন অন্যায়কারী লোকদের সাপোর্টটা নেয়, যখন অন্যায়কারীদের সাথে হাত মিলিয়ে তারা চলে, তখন সেটা আমাদের গায়ে বাজে, কারণ আমরা অন্যায়কে কখনোই সাপোর্ট করি না। আমাদের বক্তব্য হচ্ছে এটাই, যারা অন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের পক্ষে সাপোর্ট করবে, সেটা ব্যক্তি হোক, দল হোক, অন্য কোনো ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রেই আমরা তাদের প্রতিবাদ করব এবং তাদের বিরুদ্ধে লড়াই করব। তাতে আমার জান যাক, মাল যাক, যা যাবে তাই দেবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার দেশবাসী ও আমাদের যারা আছেন আলেম ওলামা, তাদেরকে আমি এই কথাটা বলতে চাই যে আসলে এই যে মুনাফিকির যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, এগুলো আমাদের কাছে স্পষ্ট, জাতি এগুলো বুঝতে বাকি নেই। আজকে দেখেন কওমিয়ার অনেক আলেম প্রায় আপনাদেরকে মানে না, আপনাদেরকে বিশ্বাস করে না। কেন? শুধুই আপনাদের থেকে খেয়ানত হচ্ছে, আপনাদের থেকে যেগুলো আশা ছিল না সেগুলো আপনাদের থেকে প্রকাশ পাচ্ছে। আপনারা জাতিকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, মুমিনদেরকে, মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন। কেন? আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয় তারা হচ্ছে কারা? মুনাফিক। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যারা পড়েছেন তারা জানেন যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাচ্ছেন, পুরোটাই মুনাফিকের আলোচনা। তো এখানে আল্লাহ তাআলা কিন্তু সেই আলোচনাই করেছেন যে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং তার মুসলমানদেরকে, মুমিনদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা ধোঁকা দিচ্ছে কেবল নিজেদেরকে, কিন্তু তারা সেটা কি টের পাচ্ছেন। অতএব আমাদেরকে অন্তত এই আয়াত থেকেও যদি শিক্ষা না নিতে পারি, আমরা তো বড় বড় হাদিসের দর্স করাচ্ছি, বুখারী শরীফ পড়াচ্ছি,
মুসলিম শরীফ পড়াচ্ছি, আবু দাউদ পড়াচ্ছি, শামাইলে তিরমিজি পড়াচ্ছি, সবই ঠিক আছে। কিন্তু যখন কাজের বেলা আসে তখন আমরা কি সেখানে আমরা বৈপরীত্য বা সেখান থেকে আমরা দূরে সরে যাই এবং সেটাকে আমরা মনে করেও করি না। ওই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়াশউরুন ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, যে তারা টের পাচ্ছে না যে তারা কি করতেছে। তো আমাদেরকে এই আয়াত থেকে অন্তত হইলেও শিক্ষা নেওয়া দরকার। যাই হোক, আমি শুধু এই আলেমদেরকে এতটুকু বলতে চাই বা এই জাতির উদ্দেশ্যে এই কথা বলতে চাই, যারা মুনাফিক তাদেরকে বয়কট করুন, এবং যারা মুনাফিক তাদের শাস্তি কিন্তু অনেক কঠিন। কারণ এই বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ। এই দেশ, এই জাতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আর একজন আলেম হিসেবে সে ইসলামিক দল ক্ষমতায় আসা নিয়ে তারা দ্বিমত পোষণ করে। তারা বলে যে অমুক দল মুনাফিক, অমুক দল, আমরা বলি যে জামাত ইসলাম তো অমুক, তারা সাহাবা বিদ্বেষী বা তারা অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে সেটা আমরাও বিশ্বাস করি। কিন্তু এখন বর্তমান আমাদের দেশের পরিস্থিতিতে তারা কি একেবারে খারাপ? সেটা আদৌ কেউ বলবে না। কারণ তারা একথা কখনো বলে না যে তারা তাওহীদকে বিশ্বাস করে না, রসুলের, তারা তো সবসময় ইসলামকে কায়েম করার কথাই বলে, তারা তো এর বিপক্ষে কোনো কিছু বলে না। এখন হচ্ছে কি, তাদের বিরুদ্ধে শুধু কুচ্ছা রটানো এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা এখন জাতির জন্য খারাপ হয়ে যাচ্ছে, অথচ তারা ইসলামের পক্ষে কাজ করার জন্য হাতে হাত মিলিয়েছে। এখন আমাদের যেইটা এখন অবস্থাভেদে আমাদের পরিণাম বা অবস্থাভেদে আমাদের কাজ হবে। এখন যদি আমরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা তো আল্লাহ রসুলকেও অনেক ক্ষেত্রে তারা অপমান, লাঞ্ছিত বা বিভিন্ন ক্ষেত্রে যখন মুনাফিক কাফেররা যখন বেঈমানরা যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, তখন তো তারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা দ্বিধাবোধ করে। তারা সেখানে গেলেও তারা দ্বিধাবোধ করে। অতএব আমাদেরকে শিক্ষা নিতে হবে। তো আমি যে কথাগুলো বলেছি এটি বুঝবে তারাই যারা জ্ঞানী। কারণ উর্দুতে একটা কথা আছে যে আকলমন্দকে লিয়ে ইশারা কাফি আছে। অতএব আমরা সঠিক বুঝি, সত্য বুঝি। সত্য as-sidqu ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে ভালো পথ দেখায়, সত্য মানুষকে তার জীবনের সফলতায় পৌঁছে দেয়। আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এটা কখনোই মানুষের জন্য কাম্য নয়। অতএব আমাদেরকে সত্য পথে থাকতে হবে, সত্য পথে লড়াই করতে হবে, সত্য কথা বলতে হবে, আল্লাহর দ্বীনের পক্ষে লড়াই করতে হবে, আল্লাহর জন্যই জীবন দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই আমাদের কাম। যাই হোক, আমি এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি যে এই কথা বলে যে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে আমাদের এই আলেমদের দ্বারা, এই আলেম সমাজের দ্বারা এরকমের আচরণ আমাদের থেকে ত্রুটি বা এরকমের আমাদের থেকে প্রকাশ পাওয়া, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, দুঃখজনক, এবং এটা আমাদের জন্য অত্যন্ত খুব খারাপ, এবং আমাদের জন্য এটা খুব বেদনাদায়ক। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, সঠিক পথে তাদেরকে পরিচালিত করেন, এবং আমাদেরকেও আল্লাহ যেন তার পথে লড়াই করে শহীদ হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।